কারাগারের দেয়ালের ওপারে কাটছে দিন, তবুও তাদের নাম এখনও সরকারি নথিতে চলমান চাকরিজীবী। গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক সেই সেনা কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন উঠছে, শাস্তি প্রক্রিয়া চললেও কেন এখনও তাদের চাকরি বহাল রয়েছে? সেনা সদর বলছে, এর উত্তর লুকিয়ে আছে এক জটিল আইনগত প্রক্রিয়ার ভেতরে। গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় কারাগারে থাকা ১৫ সেনা কর্মকর্তার চাকরির স্থিতি নিয়ে বিতর্কের মধ্যে সেনা সদর জানিয়েছে, বিষয়টি এখনও আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আওয়ামী শাসনামলে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় কারাগারে থাকা ১৫ সেনা কর্মকর্তার চাকরি এখনও আছে কিনা সেই প্রশ্নের জবাবে সেনা সদর বলছে, এটা একটি আইনগত প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম এলে চাকরি যাওয়ার বিধানটি স্পষ্ট করা হয়নি, সেটা স্পষ্টীকরণের অপেক্ষায় আছে সেনা সদর। বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেনা সদরের পিএস পরিদপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এর আগে সেনাবাহিনীর তরফে বলা হয়েছিল, আইসিটি আইনের সঙ্গে সেনা আইনের যে অসামঞ্জস্যগুলো রয়েছে সেগুলো ঘোচানোর বিষয়ে সরকারের সঙ্গে তারা যোগাযোগ করছে। সেই প্রক্রিয়া কতদূর এগোলো জানতে চাইলে ব্রিগেডিয়ার মোস্তাফিজুর বলেন, এটি একটি আইনি প্রক্রিয়াগত বিষয়। আপনারা জানেন যে আর্মি অ্যাক্ট ১৯৫২ এবং আইসিটি অ্যাক্ট ১৯৭২ দুটোই স্পেশাল অ্যাক্ট। এই দুটো আইনকে আমরা কখনোই মুখোমুখি দাঁড় করাবো না। গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের অধিকার বিষয়ে সেনা সদর ওয়াকিবহাল আছে তুলে ধরে এই কর্মকর্তা বলেন, সেই সাথে আমি এটাও বলতে চাই, যারা গুম, খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সহানুভূতিশীল এবং একই সাথে আমাদের যে অফিসাররা আছে তাদের যে রাইটস আছে, রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটার সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি এবং আমরা সেটার ক্ষেত্রে সরকারের সাথে যোগাযোগ রাখছি। সেই সাথে আমি এটাও বলতে চাই যে যারা গুম, খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি আমরা সহানুভূতিশীল এবং একই সাথে আমাদের যারা অফিসাররা আছেন তাদের যে রাইটস আছে, রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটার সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি এবং আমরা সেটার ক্ষেত্রেও সরকারের সাথে যোগাযোগ রাখছি। সরকার যদি আর্মি অ্যাক্টের অধীনে এই বিচার করতে চায়, সেজন্য সেনাবাহিনীর প্রস্তুতি চলছে তুলে ধরে ব্রিগেডিয়ার মোস্তাফিজুর বলেন, আমরা দুটো আইনকে সামনাসামনি দাঁড় করাবো না। সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এগিয়ে যায়, আমরা প্রস্তুত আছি। তিনি আরও বলেন, যদি এটা আর্মি অ্যাক্টের অধীনে বিচার করতে বলে সেটা আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। কারাগারে থাকা এই কর্মকর্তারা এখনও চাকরি বহাল আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এটিও আরেকটি আইনি প্রক্রিয়াগত বিষয়। আইসিটি অ্যাক্টের যে 3rd অ্যামেন্ডমেন্ট 6 অক্টোবর যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে ডিসকোয়ালিফিকেশন টু হ্যাভ আ পাবলিক অফিস, এটার বিষয়ে ইন্টারপ্রিটেশনের প্রবলেম আছে। সেটা হচ্ছে যে এটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে। সেটার বিষয়ে সরকারের সাথে আমাদের যোগাযোগ জারি আছে, আমরা এটার বিষয়ে একটা স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় আছি বলে জানান তিনি। সেনা সদরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বিষয়টি এখন সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সরকারের স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় আছেন তারা। আর্মি অ্যাক্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মধ্যে সমন্বয় আনতে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।